দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভাস্বতী। আর যে খবরে নজর রাখবো, হুগলির ধনেখালিতে ভুয়ো এজেন্ট ধরলেন লকেট চট্টোপাধ্যায়। নিজেকে আশাকর্মী বলে দাবি ওই মহিলার, এবং ওই মহিলার বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। তবে কিভাবে বুথে ঢুকলেন মহিলা, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও ধমক। টাকা পয়সা পান না, কিছু পান না, 500 টাকার জন্য বিক্রি হয়ে যান। হ্যাঁ, কি করেন? ছেলেপেলে আছে? চাকরি পেয়েছে? পেয়েছে কোথায়? এখানেই কাজ করে তো পান না, তাও কষে করেন এসব। হ্যাঁ, একদিনে 500 টাকার জন্য, একদিনে 500 টাকার জন্য, তাও কাঁপছে হাতটা, তাও ভোটের দিন আমি করছি দিন। হ্যাঁ, 10গড়া 117 বুথ নাম্বার ভোটার সহায়তা কেন্দ্র করে এখানে আশা কর্মী এদেরকে বসিয়ে তৃণমূলের স্লিপ দিয়ে রাখা হয়েছে, প্রভাবিত করছে। এবং সেখানে যিনি বসে 117 প্রিসাইডিং অফিসারও কিন্তু প্রভাবিত আছেন, কানেক্টেড আছেন দুজনে। পুলিশও আছে সামনে, পুলিশকে বলেছি বাইরে বেরিয়ে যেতে। আমি বসেছি যে লাইনটা যাতে মানুষজন যখন ভিতরে যাবে তাদের স্লিপটা একটু দেখে, যে যদি কারো কার্ড আনতে ভুলে যায় হয়তো সিরিয়াল নাম্বারটা একটু বলে দেয়া। হ্যাঁ, কমিশন থেকে দিচ্ছে, তৃণমূলকে ভোট দিতে হবে না, চলুন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য দেখুন এই কার্ডগুলো দেখুন, পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 24 চুনাব কা পর্ব, সব তৃণমূলের এজেন্ট এসেছে। বেরিয়ে যেতে বলিনি, ও ভোট দিতে যাচ্ছে। চলুন এবার কার্ডটা যখন আমি দেখছি আর কথা বলতে হবে না, দিন এটা বাড়ি। দেখলেন সেই বাদানুবাদের ছবি, যেখানে ভুয়ো এজেন্টের সঙ্গে বাদানুবাদ চলছে লকেট চট্টোপাধ্যায়। आप लोग क्यों कुछ नहीं किया? मेडिसिन दिखा रहे हैं आप। फोन करा चाहिए, नोटे पे ही आप लोग कराइए इसको। मेडिसिन कब से बोला है कि कोई तृणमूल का लोग आते हैं, तो आपने कुछ नहीं किया, आपके ऊपर कंप्लेन होगा। फोन करा আছে তো, फोन करा আছে। आप लोग क्यों कुछ नहीं किया? मेडिसिन दिखा रहे हैं आप। फोन करा चाहिए, नोटे पे ही আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম, কেন্দ্রীয় বাহিনীর ধমক, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধমক দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। কারণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, নিরাপত্তা এড়িয়ে কিভাবে ওই ভুয়ো ভোটার কেন্দ্রে প্রবেশ করলেন, কিভাবে বুথে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। ইন্দ্রাণী ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমাদের প্রতিনিধি। ইন্দ্রাণী, যে ছবি আমরা দেখলাম, ভুয়ো ভোটার কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এড়িয়ে কিভাবে ওই বুথে প্রবেশ করলেন, এবং সকাল থেকে বিভিন্ন বুথেও ঘুরছেন লকেট চট্টোপাধ্যায়, কি বলছেন তিনি, কি অভিযোগ তার? দেখো ভাস্বতী, আমরা শুরুতেই দেখলাম যে লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বেশ কিছু বুথে চলে যাচ্ছেন, যেখান থেকে অভিযোগ আসছে সেই বুথে যাচ্ছেন, সেই এলাকা পরিদর্শন করছেন, ঘুরে দেখছেন যে আর কোনো অভিযোগ আসছে কিনা। তবে যেটা ধনেখালি থেকে বেশ কিছু বুথ থেকে তিনি অভিযোগ পান, এবং ধনেখালি যখন তিনি আসেন দেখেন যে একজন মহিলা ভোট সহায়তা কেন্দ্রে বসে আছেন, এবং তিনি প্রশ্ন করেন যে আপনি এখানে কিভাবে এলেন, আপনি তার পরিচয় তিনি জানতে চান। তিনি বলেন যে তিনি আশা কর্মী, যাতে যারা ভোট এসেছেন তাদের কোনো সমস্যা না হয় সে বিষয়ে তিনি নজর রাখছেন, যদি কারো চিকিৎসার দরকার পড়ে সেই বিষয়টাও তিনি নজরে রাখছেন, তাই তিনি এখানে বসে আছেন। তবে লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এরা কিভাবে এই বুথের ভেতরে ঢুকলো, এবং ভোট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ তুলছেন, এবং ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন লকেট চট্টোপাধ্যায়, এবং কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু তিনি ধমক দিয়েছেন যে তাদের নজর এড়িয়ে কিভাবে এই মহিলা ঢুকে পড়লেন বুথের ভেতরে, এবং কিভাবে তারা বসে আছেন। এবং যে মহিলা তিনি বলছেন যে আমি তো লাইন মেনটেন করছি, যাতে প্রত্যেকে এই লাইনে দাঁড়াতে পারে সেই বিষয়টা দেখছি। তবে লকেট চট্টোপাধ্যায় তাকে বুথের ভেতর থেকে বের করে দিলেন। তারপরে দেখা গেল যে সেই মহিলা আরো বেশ কিছু মহিলাকে ডেকে এনেছে, এবং তারাও লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বচসা শুরু করে, এবং লকেট চট্টোপাধ্যায় একটি স্লিপ পান তার কাছে। তিনি জিজ্ঞেস করেন যে এটা কিসের স্লিপ, তিনি কিন্তু সেই সদুত্তর দিতে পারেন না। তারপর লকেট চট্টোপাধ্যায় বুথ থেকে বের করে দেন, এবং তিনি বলেন যে আপনারা এই বুথের ভেতরে ঢুকতে পারবেন না। এরকম কিন্তু ভাস্বতী ধনেখালির বেশ কিছু বুথে এ ধরনের অভিযোগ সামনে আসছে, যেখান থেকে ভোট সহায়তা কেন্দ্রে যারা বসে আছেন তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায়, তাদেরকে বুথ থেকে বের করে দিচ্ছেন। এবং আশা কর্মী তারা বলছেন যে আমরা আশা কর্মী, আমরা মানুষের সাহায্য করছি, তাই এই বুথের ভেতরে বসে আছি। তবে লকেট চট্টোপাধ্যায় সেই অভিযোগ তিনি শোনেননি, একেবারে বুথ থেকে
থেকে বের করে দিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যেখানে ধনেখালি বসু প্রাথমিক বিদ্যালয় সেখানে যখন গেলাম, সেখান থেকে খবর এসেছে যে বিজেপি কর্মীদের এবং যারা সেখানে রয়েছেন তাদেরকে মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীরা তারা ক্ষোভ উগড়ে দেন সংবাদ মাধ্যমের কাছে। তারা বলেন যে সকালবেলা তৃণমূল কর্মী সমর্থকরা এসে তাদেরকে মারধর করেছে এবং তারা বেশ কিছু নেতৃত্বের নাম নেন। তারপর লকেট চট্টোপাধ্যায় সেই বুথে যান অভিযোগ পেয়ে, বুথ চত্বর পরিদর্শন করেন। তবে কিছুক্ষণের জন্য সেখানে ভোটদান ব্যাহত হলেও কিন্তু পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। তবে লকেট চট্টোপাধ্যায় আরো বেশ কিছু বুথ থেকে অভিযোগ পেয়েছেন, তিনি বেরিয়ে পড়েছেন। আমরাও সেই বুথের দিকে যাচ্ছি এবং যে অভিযোগ সামনে আসছে লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে তিনি পরিদর্শন করছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর যে সক্রিয়তা, তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে কিভাবে সেই মহিলারা ঢুকে পড়লেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ভাস্বতী, একদমই ইন্দ্রাণী, সেদিকে নজর থাকবে, কারণ বেশ কিছু জায়গা থেকে যখন অভিযোগ আসছে তখন লকেট চট্টোপাধ্যায় তিনি নিজে বিভিন্ন বুথ পরিদর্শন করছেন এবং যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী ব্যানার্জি, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং আপনাদের সামনে ধনেখালির ছবি তুলে ধরলাম এবং সেখানে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এড়িয়ে ঢুকে পড়লেন ভুয়ো ভোটার। একদিনে 500 টাকা, তাও কাঁপছে হাতটা, তাও ভোটের দিন আমি করছি দিন। হ্যাঁ, 10গড়া 117 বুথ নাম্বার ভোটার সহায়তা কেন্দ্র করে এখানে আসা কর্মী এদেরকে বসিয়ে তৃণমূলের স্লিপ দিয়ে রাখা হয়েছে, প্রভাবিত করছে। এবং সেখানে যিনি বসে 117 প্রিসাইডিং অফিসারও কিন্তু প্রভাবিত আছেন, কানেক্টেড আছেন দুজনে। পুলিশও আছে সামনে, পুলিশকে বলেছি বাইরে বেরিয়ে যেতে। আমি বসেছি যে লাইনটা যাতে মানুষজন যখন ভিতরে যাবে তাদের স্লিপটা একটু দেখে, যে যদি কারো কার্ড আনতে ভুলে যায় হয়তো সিরিয়াল নাম্বারটা একটু বলে দেয়া। হ্যাঁ, কমিশন থেকে দিচ্ছে, তৃণমূলকে ভোট দিতে হবে না, চলুন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য দেখুন এই কার্ডগুলো দেখুন, পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 24 চুনাব কা পর্ব, সব তৃণমূলের এজেন্ট এসছে। বেরিয়ে যেতে বলিনি, ও ভোট দিতে যাচ্ছে। চলুন এবার কার্ডটা যখন আমি দেখছি আর কথা বলতে হবে না, দিন এটা বাড়ি